على حبيبه الكريم وبعد সম্মানিত ইমানি ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন আমরা আল্লাহ তাআলা শানুর প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বে কারীম কুদরতুল জালাল আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পরে শাওয়াল মাসের প্রথম তারিখ পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায়ের লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘর মসজিদে করিমের মাঝে আমাদেরকে এনেছেন সেই বারে এলাহির দরবারে শুকরিয়াতান আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রেরণ করছি প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যিনি সমগ্র সৃষ্টি জগতের মূল, ইলিমের মূল, জ্ঞানের মূল, আল্লাহ পাকের সংযোগ বন্ধনের মূল, যেই প্রিয়নবী ছাড়া কোনো জীবন হয় না, জিন্দিগি হয় না, যে প্রিয়নবী আমাদেরকে রওজাতুল আতহার থেকে সারা বিশ্ব জগৎকে দেখতেছেন, অবলোকন করতেছেন। প্রাণাদিক প্রিয়নবীর দরবারে আজম শরীফে অসংখ্য অগণিত সালাত এবং সালাম প্রেরণ করছি। দয়াময় আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করে নেন। আমরা জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আজকের ঈদুল ফিতরের দিন, ঈদের দিন, তাদের জন্য ঈদের দিন যারা এক মাস সিয়াম এবং সাধনা পালন করেছে, আল্লাহ রাসূলের প্রেমে নিজের জীবনকে উৎসর্গিত করে দিয়েছে এবং যাদের শুদ্ধ আত্মার উন্নতি হয়েছে, আজকে তাদের জন্য অত্যন্ত খুশির দিন, বারগাজিদা দিন। বলেন সুবহানাল্লাহ। ঈদুল ফিতর, ফিতর শব্দের অর্থ পৃথক হওয়া, মানে হালকা হওয়া, কোনো কিছু খাওয়াতে প্রবেশ করা। আনন্দর দিনটা আমরা এক মাস রোজা রাখার পরে আমরা এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত বরকত দান করেছেন, এই জন্য শুকরিয়াতান আমরা ঈদের নামাজ পড়ার জন্য আমরা মসজিদে, কেউ ঈদগাহে, কেউ আপনার বড় যে যেখানে পারে সেই জায়গার মাঝে আল্লাহ রাসূলের শুকরিয়ার্থে ঈদের জামাত আদায় করতেছে। বলি আলহামদুলিল্লাহ। প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদের জামাত আদায় করবে খুশু এবং খুজুর সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের বিগত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা کرام জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, শবে কদরের রাত্রি কি ঈদের রাত্রি? প্রিয় নবী বললেন যে না, শবে কদরের রাত্রি হচ্ছে আরেকটা মর্তবার রাত্রি। রে আমার সাহাবারা, যখন শাওয়ালের চাঁদ দেখা দিবে, ওই রাত্রিটা এমন সম্মানী, এমন বরগাজিদা। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার বন্ধু, আমার হাবিব, আপনার উম্মতদেরকে, গোলামদেরকে জানিয়ে দিন, যারা ঈদের আগের রাত্রি, অর্থাৎ যে দিন চাঁদ দেখা যাবে, এই রাত্রিতে জিকির আজগার করবে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ রহমতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাধারণ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ পাকের জিকিরে, প্রিয় নবীর সালাত এবং সালাম যদি পাঠ করে, আর আল্লাহ পাকের কাছে যদি দোয়া করে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলছেন, রে উম্মত, কাদের রিজিকের দরকার আছে তারা যেন ওই রাত্রিতে আল্লাহ পাকের কাছে রিজিক চায়। কাদের সন্তানের দরকার আছে, কাদের ধনের সম্মান আছে, ইজ্জতের দরকার আছে, তারা যেন ওই রাত্রিতে আমি রব্বে কারিমের কাছে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার স্পেশাল ভাবে ওই বান্দাগুলিকে ক্ষমা করে দিয়ে আমার ওলি বানিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈদের আগের দিন রাত্রিটা আমরা চাঁদ রাত্রি বলি না? কি বলেন, বলি কি না? কিন্তু আমাদের দেশের কিছু বুকা এবং যারা বুঝে না, ওই যে গান বাজনা ডুলডুকি নিয়ে তারা মত্ত থাকে এই রাতটা, ঠিক না? আমিও শুনেছি এই যে কিসের আঘাত কইটারে বোমান না কি ফুটাইছে না, এটা অত্যন্ত নেহায়ত অন্যায়, গর্হিত কাজ। কারণ প্রিয় নবী বলছে এই রাত 5টা রাত্রি সম্মানিত, তোর মধ্যে 2টি ঈদের রাত্রি। এই রাত্রিতে আপনি যখন ইবাদত করবেন, সালাতু সালাম পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে এবং আপনাকে আল্লাহ পাক জাহান্নাম আগুন থেকে মুক্ত করে জান্নাত দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিটা আমরা কিন্তু তামাশা করে কাটাই, ঠিক না বেটি? হেলা করে কাটাই। আমরা মনে করি রাত্রিটা আনন্দ, না,
আজকে ঈদের জামাত পরে আপনি আনন্দ করবেন, সমস্যা নাই, কোলাকুলি করবেন, মেহমানদারি করবেন, কোথাও ঘুরতে যাবেন সুন্নতি তরিকায়, এটা কোনো সমস্যা নাই। আনন্দ করার অনুমতি, মজা করার অনুমতি আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, কারণ আজকে আমাদের মুসলমানের এই যে সুন্দর করে আজকে আমরা জামাত আদায় করতেছি, আমরা জামাতের মাঝে আসছি, আমরা তাকবীর দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি এতটা মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো ইল্লাল্লাহ নাই। আমার জীবনের মালিক, আমার মরণের মালিক, আমার রিজিকের মালিক, আমার আত্মার মালিক, আমার সব কিছুর মালিক, আমার শ্বাস প্রশ্বাসের মালিক, আমার বেঁচে থাকার মালিক একমাত্র তুমি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জীবনের মালিকটাও তুমি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন কার জন্য? আল্লাহর জন্য। আপনি যখন একটি গরু কুরবানি দেন বা ছাগল, কিভাবে কুরবানি দেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। অর্থ কি? আমি আল্লাহর নামে শুরু করলাম, যে রব বড় বরকতওয়ালা, রহমতওয়ালা। উহিল্লা বিগাইরিল্লাহ, কোরবানির পশু যদি আপনি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করেন, তাহলে এটা আল্লাহর কাছে কি হবে না? খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আপনি আমাদের এই সুন্দর জীবন, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের আসা যাওয়া, আমাদের জীবনটা কার নামে হবে? সবাই বলেন, কার নামে হবে? কই, আমরা তো আল্লাহর নামে জীবনটা আমরা করি নাই। কারণ আমাদের ভালোবাসা যে আল্লাহ এবং রাসূলের বিদ্রোহী তাদের সাথে। দুনিয়ার একটি গরু পশু কুরবানি দিলে বিসমিল্লাহি আল্লাহু আকবার না দিলে এটা গ্রহণযোগ্য না। তাহলে আমার জীবনটা, আমার জীবনের মালিকানা আল্লাহ হবে, এটা কি স্বীকৃতি না দিলে কি জীবন হইব? পশুর থেকে আরো নিকৃষ্ট হবে। এজন্য আল্লাহ বলছেন যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র জগৎ সমূহের, সমস্ত জগৎ সমূহের রব রাব্বুল আলামিনের জন্য আমার জীবন, বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন কার জন্য? আল্লাহর জন্য। এই যে আমি আপনাদের সামনে একটি হাদিস বয়ান করছিলাম গত 2-3 দিন আগে, এটা আপনাদের মাঝে হয়তো অনেকের মাঝে তাসির নাই। আমি বলছিলাম যে বুখারী শরীফের শেষের হাদিস, 7553 নম্বর হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবাতানে কালিমাতানে ইলার রহমান। আল্লাহর কাছে দুটি কালিমা, রহমানের কাছে দুটি কালিমা, দুটি বাক্য অত্যন্ত বরগাজিদা, অত্যন্ত সম্মানীয়, অত্যন্ত উচ্চ। কথা বুঝতেছেন? বলতেছে যে এই বাক্যটা আপনি যখন উচ্চারণ করবেন, আলাল লিসানে ওয়া সাকিলাতানে আলাল লিসান, এই বাক্যটা জিহ্বা দ্বারা উচ্চারণ করতে সহজ, কিন্তু ওয়া সাকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায় এমন ভারী, এমন উঁচু, এমন ভারী, পৃথিবীটা দিলেও তার সমান হবে না, বলেন সুবহানাল্লাহ। ওই কালিমা দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আলেম ওলামাগণ, আল্লাহর ওলিগণ কোনো কথা বললে সুবহানাল্লাহ বলতে বলেন, কিন্তু আমরা চুপ করে থাকি। এমনি বলেন মনে করছেন পকেটে বলছে। আল্লাহর নবীর হাদিস মুবারক, বুখারী শরীফের শেষের হাদিস, এটা পড়লে আপনার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়লে প্রিয় নবী ইরশাদ করেছেন তার আর জীবনের কোনো গুনাহই থাকে না। কথা বুঝতে পেরেছেন? আর যদি সাথে দুরূদ শরীফ পড়েন তো জীবনে কোনো অভাবই থাকে না। কিন্তু আমাদের তো অভাব যায় না, কারণ আমাদের স্বভাব নষ্ট, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের অভাব যায় না কেন? আমাদের স্বভাব নষ্ট, এজন্য আমাদের অভাব যায় না। মুসলমান অভাব অনটন থাকবে, দুনিয়াবি সাময়িক, এটা আল্লাহ দেবেন, কিন্তু চিরস্থায়ী অভাব মুসলমানের থাকে না। আজকে অভাব আছে, দুঃখ আছে, কালকে আবার দূর হয়ে যায়, ঠিক না বেঠিক? এজন্য বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী। তিনি একদিন আপনার হাবশী শহর থেকে এসে বললেন প্রিয় নবীর দরবারে, বললেন ইয়া রাসূলুল্লাহ, যে আমরা কোরআনে যতটুক আয়াত দেখতে পাই, কোরআনে যত মর্যাদা দেখতে পাই, মানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দিয়ে বলছে, অনেক তাফসীর কারকগণ বা অনেক যারা আছে তারা বলতেছে যে আমাদের মায়েদের শানে, অর্থাৎ মহিলাদের শানে আল্লাহ কি কোনো ডাইরেক্ট আয়াত নাজিল করছে কিনা, একেবারে আমাদেরকে আর তাদেরকে শামিল রেখে আমাদেরকে আলাদা করে, বলেন না সুবহানাল্লাহ। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীর দরবারে
আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবা কেরাম এটা বলতেছে যে আমরা তো জাকাত, পুরুষেরা জাকাত আদায় করে নামাজ পড়তে আসে, আমরা কি এমন যাব কিনা, আমরার দরকার আছে কিনা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে প্রিয় নবী কি নিজে নিজে বলতেন নাকি অপেক্ষা করতেন আল্লাহর কাছ থেকে আসতো? কি অপেক্ষা করতেন না? কিন্তু আমাদের কাছে যদি কেউ প্রশ্ন করে, আমরা অপেক্ষা করি না, মনে যা চাই তাই আমরা বলে ফেলি, ঠিক না বেটি? হ্যাঁ, কোরআনে পাক সূরা হুজরাত, সূরা আহজাব শরীফের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হাফিজ সাহেব আসেনি আয়াতটা, আপনি একটু কোরআন শরীফটা বলুন তো। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আয়াতে কারিমা আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে পাকে নাজিল করে দিলেন। যখন এই কথা বললেন, এটা কোরআনের শানে নুজুল, আয়াতে কারিমার শানে নুজুল। আপনি বাইর করে পড়েন একটু জোরে পড়েন, রাখেন কি লেখছে এটা হাফিজ সাহেব, তো এই জন্য ওনাকে প্রমাণ করার জন্য আনছে, আপনারা শুনেন। ইন্নাল মুসলিমিনা, নিশ্চয়ই মুসলমান পুরুষ, ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। তারপরে কি? ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ দানকারী এবং পুরুষ দানকারিনী। এরপরে ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত। এই দেখেন মায়েদের সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে, আপনারা তো খুঁজে পান না। মায়েদের সম্পর্কে কিছু বললে নাক সিটকান কেন? ওই যে উস্তাদের দোষ, এটা উস্তাদে এগুলি পড়ায় নাই, কথা বুঝতে পেরেছেন? এই আয়াতে কারিমার তাফসীর করে না, কারণ করলে মাইক যদি সমস্যা হয় এই জন্য পড়ায় না। মনে করে কোরআনটা ওই সেই সময়ের জন্য, আর মনে দরকার নাই। পড়ছিলাম যে মুখস্থ বাপদাদার আমলে, আর লাগে না। শুধু দোয়া দুরুদ, মরলে জিয়াফত, আর দোয়া করলে, আর কবর জিয়ারত করলে, আর দাওয়াত জিয়াফত করলে শেষ। এই কোরআন মনে এই কামের, আর কোনো কাম নাই। তারপরে কি লেখছে? কি ওয়াসাবিরিনা, আল্লাহ রাসূল বলছেন যে আমার বন্ধু, আল্লাহ পাক বলে দিচ্ছেন, আমার বন্ধু আপনি বলুন যারা ধৈর্যকারী পুরুষ এবং যারা ধৈর্যকারিণী নারী। তারপরে ওয়াল খাশিনা ওয়াল খাশিতাত, এবং ওয়াল খাশিনা অর্থাৎ বিনয়ীকারী পুরুষ, ওয়াল খাশিতাত এবং বিনয়ীকারিণী নারী। বলেন না সুবহানাল্লাহ। বিনয় বুঝছেন নি? বিনয়, নম্রতা, ভদ্রতা। বিনয়, নম্রতা, ভদ্রতা। আল্লাহ পাক পুরুষকে শুধু বলছে না, নারীদেরকে বলছে। এরপরে কি বলছে? ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। তার মানে কি? যে মহিলা আল্লাহর রাস্তায় দানকারী এবং পুরুষ আল্লাহর রাস্তায় দানকারী। তারপরে ওয়াসাইমিনা ওয়াসাইমাত, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে রোজা, পুরুষ রোজাকারী এবং মহিলা রোজাকারিনী। তারপরে দেখেন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম, পুরুষ নিজের ইজ্জতকে হেফাজতকারী। তারপরে ওয়াল হাফিজাত, এবং মহিলা নিজের ইজ্জতকে হেফাজতকারী। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলেন, হ্যাঁ, তারপরে দেখেন কি বলছে, ওয়াজাকিরিন আল্লাহ কাসীরাও ওয়াজাকিরাত, যে অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী, আল্লাহর নামকারী আল্লাহর বান্দা, এবং অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী, আল্লাহর নাম নেওয়াকারী আল্লাহর বান্দি। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহু আকবার। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতু ওয়া আজরান আজিমা। আল্লাহ বলছে ওই সমস্ত নারী এবং পুরুষ যারা আছে, এই যাদের এই গুণ বৈশিষ্ট্য আছে, আল্লাহ বলে উভয়কে আমি মাফ করে দিলাম এবং সম্মানজনকভাবে মাফ করে দিলাম, পুরস্কার করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা আমি সব কোরআনে আসেনি। এবার আপনারা এটা দিয়ে কি বুঝলেন? ওনারা দিয়ে পড়াইলাম কেন? এই যে মহাগ্রন্থ আল কোরআন, খুব খেয়াল করে হিসেবে একটু দাঁড়ান, কারণ আমি তো টিচার মানুষ, এই জন্য এভাবেই বুঝাইতে হয়, কারণ বুঝতে হবে আমাদের ছেলে মেয়েগুলিকে, যুবক ভাইরা। এই যে কোরআনের আয়াত উনি পড়লো, বা এই যে আমার হাতে যে কোরআনটা দেখছেন, প্রিয় নবীর আমলে জাহিরি হায়াতে যে আল্লাহ পাক প্রিয় নবীর কাছে নাজিল করেছেন, ওই সময়ের জন্য কি কোরআনে কারিম শেষ। এই কোরআনে কারিমের আয়াত, কোরআনে কারিমের অ্যাকশন, কোরআনে কারিমের খেলাফতে ইনসানিয়াত, কোরআনে কারিমের সালাত, কোরআনে কারিমের যা কিছু আছে, এটা কি প্রিয় নবীর জাহিরি হায়াতে শেষ নাকি এখনো আছে? বালা করে বুঝা কইেন।
এটা কি শেষ না এখনো আছে? এক এক সাহাবী প্রিয় নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমি দেখতে পাই না, আল্লাহ রাসূল আপনাকে দেখতে চাই। প্রিয় নবী বলছেন, তুমি ধৈর্য ধারণ করো, ভালো হবে। বলে, না, আমি আপনাকে না দেখে থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারা মোবারক না দেখলে আমার সহ্য হচ্ছে না। প্রিয় নবী বলে, যাও মসজিদে 2 রাকাত নামাজ পড়ো। আর নবীর শানে একটা দোয়া পড়াই দিলেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানা আছে। প্রিয় নবীর উসিলা যখন দোয়া করলেন, চোখ ভালো গেছে গা। তাহলে এই হাদিসের যে অ্যাকশন, এটা কি প্রিয় নবীর জাহিরি হায়াতে না কিয়ামত পর্যন্ত এই হাদিসের অ্যাকশন, এটার কাউল, এই হাদিসের মাহফুম, এই হাদিসের ব্যাখ্যা থাকবে নাকি শেষ? থাকবে। তো কোরআন শেষ না, এখনো আছে কিয়ামত পর্যন্ত। তো এইটা কেন আপনারা বুঝেন না? প্রিয় নবীর আমলে কোরআন আয়াত আল্লাহ পাক নাজিল করেছে, এটা কি প্রিয় নবীর জন্য শুধু? কিয়ামত পর্যন্ত যত মুসলমান নর এবং নারী আসবেন প্রত্যেকের জন্য আবাদুল আবাদ আল কোরআনুল কাদিম। কোরআন কোন সৃষ্টি না, কোরআন হচ্ছে কাদিম। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, তার আয়াত, তার বিশ্লেষণ, তার ব্যাখ্যা, তার হুলুদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে মক্কা শরীফ যদি মা বোনেরা হজ করে নামাজ পড়ে আর এখানে করতো না, এই বিদ্যা আপনারা কে কনে শিখাইছে? এই 2 নম্বর উস্তাদের কাছে পড়াশোনা করছেন আপনি, এর জন্য আপনাকে এই কথা বলছে যে মক্কা একটা। আরে কোরআনের আয়াত, কোরআনের বিধান, মক্কা যেরকম এক, বাংলাদেশে এরকম এক, প্রিয় নবী যেরকম ইন্ডিয়া, যেরকম চায়না, সারা পৃথিবীর মাঝে প্রিয় নবীকে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। যে এই রাহমাতাল লিল আলামিন মক্কার জন্য কথা বলেন, মদিনার জন্য, বসরার জন্য, কুল কায়নাতের জন্য। তে কোরআন কিতাব মক্কার জন্য। তো এটা কেন বুঝেন না? তারপরে আরেকটা আপনাদেরকে এটা বলছি, এই আপনি একটু কষ্ট করে সূরা মুমতাহানার 12 নং আয়াতটা বাইর করেন। সূরা মুমতাহানা, মা বোনের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, এ আমার হাবিব, আমার রাহমাতাল লিল আলামিন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইজা জাআকাল মুমিনাত, হে আমার নবী, আমার বন্ধু, যখন আপনার কাছে মুমিন নারীরা আসবে, কি করার জন্য আসবে? ইউবাইউনাকা, আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য আসবে। বলেন না সুবহানাল্লাহ। কিসের উপর বায়াত করবে? আপনার উপরে, আপনার হাতে। আলা আলা আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়ান, যে এই কথার উপরে বায়াত গ্রহণ করবে, তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াসরিকনা, তারা কি করবে না? চুরি করবে না। ওয়ালা ইয়াজনিনা, তারা জিনা করবে না। এই কথার উপরে আপনার কাছে বায়াত হবে। তারপরে ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এবং তাদের আওলাদদেরকে, ছেলে মেয়েদেরকে হত্যা করবে না, কতল করবে না। এরপরে এবং তারা কারো কাছে কাউরে বুহতান করবে না, কারো বিরুদ্ধে কুৎসা রটনা করবে না। একটা হইছে না, পিছনে করবে না, না উনি এটা করছে, মানে সে করে না, এটা বলতে থাকবে। তারপরে আচ্ছা, ওই যে আবার এখানে আসছে যে তারা একে অপরের কি করে, আরজুলহিম বাইনা আইদিহিন্না, এবং তারা তাদের আব্রু ইজ্জতকে তারা রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই কথার উপরে আপনি তাদের কাছে বায়াত গ্রহণ করুন, তাদের থেকে আপনি ওয়াদা গ্রহণ করুন। তারপরে বলেন, আচ্ছা, এই যে কোরআনের পাক আয়াত ইলা আখিরিল আয়াত, ধন্যবাদ, আপনি একটু যান। মানে এটাই জন্য আপনাদেরকে দিলাম, কোরআনের পাকে এই সরাসরি নস দিয়ে প্রমাণ যে 10টা গুণ আল্লাহ পাক বিশেষভাবে পুরুষদেরকে দান করছে। কয়টা গুণ? সবাই বলেন না, কয়টা গুণ? আপনাদের ভাষা বলতেছি পুরুষ মহিলা বলে, আপনারা যাতে বুঝেন, কিন্তু আমরা বলি ভাই এবং বোন, আরো আদর করে বলি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদার গণেরা। সুবহানাল্লাহ বলেন। তো এখন 10টা গুণ আল্লাহ পাক পুরুষকে দান করেছেন, সেই 10টা গুণ আল্লাহ পাক নারীকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই 10টা গুণ দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে বলছেন, বন্ধু আপনি বলুন, তারাও সম্মানিত, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, এই কাজগুলি তারা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলবেন যে আগে তো এইটা আসেন না, এখন ওইছে। আরে আগে তো অনেক কিছু ছিল, এখন নাই, ঠিক না বেটি? কি বলেন? আবার আগে অনেক কিছু ছিল না, এখন আছে। কিন্তু আপনাদেরকে একটি আইটেম দিয়ে দিই আমি বুঝার জন্য। কোরআন এবং সুন্নাহ ইজমা কিয়াসের কথা যেই বলো না কেন, যদি সঠিক হয় তারটা মানবেন। কোনো মোল্লার কথা না, কোনো মৌলবীর কথা না। আমার কথা বুঝতে পারছেন? কোনো মোল্লার কথা মানার দরকার নাই, মৌলবীর কথা না। কোরআন এবং হাদিস কি বলছে, ঠিক না বেটি? কোরআন সুন্নাহ কি বলছে, ইজমা কিয়াসে কি বলছে, আপনি ওটাকে ফলো করবেন। আমি পাইছি না, ইমুক ব্যক্তি পাইছে না, আমি তো পাইছি না, আমি এই ওয়াজ সবসময় করে থাকি, আমি পাইছি না, একমাত্র
একমাত্র যারা একেবারে কোরআন হাদিস সবটা পড়ে ফেলছে, এটা নাই কোরআন হাদিসে, এই কথাটা একমাত্র যাদের কাছে আল্লাহ পাক ইলহাম দান করে, ওহী দান করে, তারাই বলতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি তুন্না মুন্না মৌলবি এখন না, এটা তো নাই, তার মানে আপনি সব পড়ছেন যা আছে পৃথিবীতে, ঠিক না বেঠিক? কোরআন সব বুঝছেন, হাদিস সব বুঝছেন, 12 লক্ষ হাদিস আপনি বুঝছেন, ঠিক নেই? এই কথাটা কোনো আলেম বলতে পারবে না, কোনো এমনকি কোনো ইমামও এই কথা বলে নাই যে এটা নাই, এই কথা বলে নাই। বলছে এটা আছে, আবার এটার সাথে আরেকটা দলিল দিছে এটাও আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন ইমামরা অনেক সময় আপনার মাসলা নিয়ে তারা কি করে, মুতাআলা করে। কিরকম? যেমন আমি আপনাকে বলি যে অনেক সময় অনেক ইমামে বলছে গরম কিছু খাইলে উজু করে উজু ভাঙ্গে, আবার এক ইমামে বলছে গরম খাইলে উজু ভাঙ্গে না। এটা হচ্ছে একটা মাসলার বিষয়। বলেন না সুবহানাল্লাহ। অনেকে কয় যে উট মানে ঘোড়া কুরবানি দেওয়া যাবে, ঘোড়া বাহন যেটা আমরা যেটা ঘোড়া পালন করি, তো ইমাম আজমও বলছে না, ঘোড়া তো দেওয়া যাইব না, এটা যেহেতু আমরা চলাফেরা করি। আর ইমাম শাফি বলছে দেওয়া যাইব, ওই ঘোড়া দেওয়া যাইব না যে ঘোড়াটা চড়ে আমরা যুদ্ধ করি, এই ঘোড়াটা কুরবানি দেওয়া যাবে না। আর যে ঘোড়া আমরা ফালি ব্যবসা বাণিজ্যের জন্য, এই ঘোড়া কুরবানি দেওয়া যাবে, খাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা ইমাম শাফির মতে। তো এখানে তো মাসলার বিষয়, কথা বুঝতে পেরেছেন? কিন্তু যেটা কোরআন এবং হাদিসে স্পষ্ট, সহিহ এবং কেনায় আছে একবার স্পষ্ট, এটা ইগনোর করতে পারবেন না। বন্ধুরা আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যারা নামাজে অংশগ্রহণ করবেন আমাদের মা বোনেরা এবং যারা আছেন বাড়ি ঘরে, এখন পর্যন্ত চলে আসুন। আমাদের আর 10 মিনিট পর্যন্ত বাকি আছে নামাজে অংশগ্রহণ। ঈদ উল ফিতরের জামাত হচ্ছে ওয়াজিব, 6 তাকবীরের সাথে আমরা পড়ে থাকি। নিয়ত জানা থাকলে নিয়ত পড়বেন, আর নাইলে বলবেন যে আমি কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে 6 তাকবীরের ঈদ উল ফিতরের নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার, আপনার নিয়ত হয়ে যাবে। আর তাও যদি না পারেন, শুধু আল্লাহু আকবার বলবেন 6 তাকবীরের সাথে, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। তো ঈদ উল ফিতরের জামাতের নিয়ম অবশ্যই আপনারা জানেন, তারপর অনেক সময় 1 বছর পরে আসে তো আমরা ভুলে যাই। যখন ইমামে আপনার আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, পরে ইমাম সানা পড়বেন, তারপরে 3টা তাকবীর দিবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার বলে হাত ছাড়বেন, আল্লাহু আকবার বলে হাত ছাড়বেন, আবার আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, ঠিক আছে? তারপরে ইমাম যথারীতি সূরা ফাতিহার সাথে সূরা মিলে, তারপরে আপনার প্রথম রাকাত পরে দ্বিতীয় রাকাতে যখন উঠবেন, উঠার পরে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বে, রুকুত যাওয়ার আগে আপনার আবার তাকবীর দেবে, আল্লাহু আকবার বলে হাত ছাড়বে, 3 বার বলে হাত ছাড়বে, আর শেষের বার আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব। এভাবে আমরা 2 রাকাত নামাজ আদায় করব। এটা হচ্ছে ওয়াজিব। আর খুতবাটা শোনা ওয়াজিব। ইমাম সাহেব যখন নামাজ শেষ করবে, যখন খুতবা পড়বে, আপনারা সবাই খুতবা শুনবেন। খুতবার সময় কোনো কথা বলবেন না, অনর্থক কিছু বলবেন না, খুতবাটা মন দিয়ে শুনবেন। খুতবাটা শোনা ওয়াজিব, খুতবা শুনতে হবে। এরপরে খুতবার পরে আমরা সালাতু সালাম পরে আমরা দোয়া করব। এভাবে আমাদের নামাজ আদায় হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একবার ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানুষের দ্বারে দ্বারে যাইতেন যারা ওনার খেলাফতে ইনসানিয়াতের অধীনে ছিল, কে খাইছে কে খাইছে না এই সমস্ত খোঁজখবর নিত। হঠাৎ করে একটি ঘর থেকে তিনি আওয়াজ শুনতে পেলেন, যে খুব করুণ কণ্ঠের আওয়াজ, একটি কবিতা একজন মা পাঠ করতেছে। বলেন সুবহানাল্লাহ। তাবরানী শরীফের হাদিস, মা পাঠ করতেছে যে কি, আলা নবিয়িন ওয়া রাসূলিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সালাওয়াতিল আবরার, আমি সেই প্রিয় নবীর সালাত এবং সালাম প্রেরণ করছি। এবং তিনি বলতেছেন যে সাল্লি আলা তাইয়িবিনা ওয়াল আখিয়ার, যে সমস্ত মুমিনের পক্ষ থেকে প্রিয় নবীর উপরে সালাত এবং সালাম বর্ষিত হোক। তিনি সালাত এবং সালাম পড়তেছেন, মা সাহাবী। তারপরে তিনি বলতেছেন যে কি, কাদ কুনতা কাওয়ামান, তিনি বলতেছেন কতই না প্রিয় নবী কষ্ট করেছে ওনার জীবনে, জাহিরি জীবনে উম্মতদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য, উম্মতদেরকে ভালোবাসার জন্য। শেষের তিনি বলছেন যে হাল তাজমাআনি হাবিবিদ্দার, শেষ বেলা তিনি বলতেছেন
হায় রাব্বে কারিম, আমি জানি না আমার প্রিয় নবীর জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছি, আমার আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে ওই প্রিয় নবীর জন্য পাগল হয়েছি, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি জানি না। এবং আমি যদি জানতাম যে হাসরের ময়দানে প্রিয় নবীর সাথে আমার হাসর হবে, প্রিয় নবীকে দেখতে পারবো, তাহলে আমি কতই না ভাগ্যশালী হইতাম। বলেন সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, বলছেন মা আপনি দরজাটা খুলেন। তিনি বলছেন কে আপনি? তিনি বলেন যে আমি খাত্তাবের ছেলে ওমর। ওনারা তো খলিফা পরিচয় দিতেন না, হ্যাঁ, একেবারেই মানে প্রিয় নবীর সাহাবী, বুঝতে পারছেন তো কত বড় দরজার সাহাবী ফারুক আজম যার উপাধি, সুবহানাল্লাহ। তিনি বলছেন মা আপনি খুলুন। বলছে যে আপনি আবার কবিতাটা পাঠ করুন। তিনি যখন আবার কবিতা পাঠ করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজস্র দ্বারায় কাঁদতেছেন আর বলছেন মা আপনি আমাকে একটু দোয়া করে দিন, আল্লাহ পাক যেন আপনার সাথে আমাকেও প্রিয় নবীর সাথে রাখেন। বলেন সুবহানাল্লাহ। তে উনি খলিফাতুল মুসলিমিন কে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর মা একজন সাহাবিনী, একবার কুরে গড়ে থাকে, তো ওনার কাছে দোয়া চাইলেন কেন? ওনার কাছে দোয়া চেয়েছেন কেন? এবং এইটুকু বলছে আপনি আমাকে দোয়া করুন। সুবহানাল্লাহ বলেন না? তো মা হইলে আপনারা একেবারেই মানে যা মনে চায় তা করবেন, দাসী হিসেবে ব্যবহার করবেন, আপনি রান্নাওয়ালির মতো কাজ করবেন না। প্রিয় নবী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা প্রশ্ন করছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক বলছেন বাদুকুম লিবাত, একজন পুরুষ এবং একজন নারী একে অপরের পরিপূরক, একে অপরের অংশ। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাদের উপরে জাকাত ফরজ হলে জাকাত, এই যে আমি 10টা গুণ বললাম, এখানে সাওমের কথা আছে, আপনার সত্যবাদীর কথা আছে, খাসিতাদির কথা আছে, নামাজের কথা আছে, সবকিছুর কথা। এই 10টি কোয়ালিটি আল্লাহ পাক যেভাবে আমাদেরকে দান করেছেন সেভাবে আমাদের মা বোনদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে এই মসজিদও আপনার আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি যিনি ছিলেন এই মসজিদের প্রথম পুরুষ, ঠিক না? যে হাজী মনোব্যাপারী রহমাতুল্লাহ আলাই। আমি রহমাতুল্লাহ বলছিলাম, অনেকে নাকি এটা নিয়ে আপত্তি করছেন, আইরে বুকা মানুষ, কোথায় পড়াশোনা করছে, খাকে কে শিখাইছে, আমি এটাও বুঝি না। রহমাতুল্লাহ তৈলে আল্লাহ তার উপর রহমত করুক, এটা কি বলা যেত না? তৈলে ওরা কইতাম নি নালতুল্লাহ, আল্লাহ তার উপর লালত দিত। কোনটা কবেন কন? আপনি কন, এই কি বলা হাবিব সাহেব, কওয়া যাবে না? আপনি কি করবেন? আপনার বাপরে কি করবেন মারা গেলে? আল্লাহ আমার বাপকে রহম করুক নাকি গজব দিত? তা আমি তো কইছি রহমাতুল্লাহ, যেন কোনো মানুষ এই মহান ব্যক্তির নাম বললে বলে হাজী মনোব্যাপারী রহমাতুল্লাহ আলাইহি, যেন সবাই তার জন্য দোয়া করে। বলেন না সুবহানাল্লাহ। আমি যখন দেখা হই কি কই? এই আবি সাহেব দেখা হলে কি কই? আসসালামু আলাইকুম, এরপরে কি কই? ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে সালাম এবং রহমত। আপনি একটা গুসকুরের তো এই কথা কইন না? গুসকুরে দেখা হইলে যদি বুজুর্গ হয়, এরকম আছে না গুসকুর, তবে দেখতে বুজুর্গ লাগে, তাকে আপনি কইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর সালাম এবং রহমত। তো উনাকে কইতে মজা লাগে। আর যে ব্যক্তি ভালো আছেন, আমরা মনে করি 1000 জন মনে করে, তো উনারা রহমাতুল্লাহ কইলে আপনি জ্বলে কেন? বুঝতে হবে আপনি শয়তানের গোলাম, অথবা আপনি বুঝছেন না, অথবা আপনি হিংসা আছে। কথাটা বুঝাইতে পারছি? এগুলি আজীব প্রশ্ন, আজীব কথা, যে আগে হইছে না এখন হইছে। আরে বাবা, আগে কোরআন শরীফে আসেন, হয়তো কেউ ব্যবহার করছে না, ঠিক না বেঠিক? হাজার হাজার লক্ষ লক্ষ মাসলা আছে, অনেক অনেক আলেম আছে, হয়তো কোনো আলেমের মুখে এটা আইছে না, ঠিক না বেঠিক? এর লেগে নাই যে এটা তো কোনো কথা না। কথাটা কি বুঝাইতে পারছিনি? আর এরপরে যদি প্রশ্ন থাকে আমারে কইরেন। আল্লাহ পাক মুমিনের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু বলার জন্য কোন কোন জায়গায় কোন কোন ইমামে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। যদিও আমরা বলি না, তবে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, এটার অর্থ কি হাবিব সাহেব? আল্লাহ পাক মুমিনের উপরে খুশি হয়েছে। মুমিন বলতে কারা? আমি একদিন ব্যাখ্যা করছিলাম, আলিফ লাম ইস্তাক রাখি দিয়া মুমিন বলতে কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে। এটা দ্বারা অনেক অনেক ইমাম বলে, বড় বড় আল্লাহর ওলির শানে, যেমন শাহজালাল মুজারাদিয়া রাদিয়াল্লাহু আনহু বলা যাইব, এই আয়াত দ্বারা দলিল দেয়। আমরা বলি না, তবে বললে কোনো গুনাহ হইতো না, কিন্তু আমরা এটা বলি না। কথা বুঝতে পেরেছেন? কারণ স্টেজ হচ্ছে সাহাবা কেরামের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা। কথা বুঝতে পেরেছেন? যাই হোক আমার বন্ধুরা, তো সাধারণ বিষয় নিয়ে ফেতনা করবেন না। আজকে মা বোনেরা এখানে নামাজে আসছে আপনাদের বাড়ির। আচ্ছা বলেন তো, প্রতি জুম্মাবারে মা বোনেরা আমরা যে 1 ঘন্টা মসজিদে থাকি, তারা কি করে কেউ জানেন? এটা বলতে পারবেন? আমরা তদন্ত করে দেখছি, অনেকে আছে টিভি দেখে, অনেকে ঝগড়া করে, অনেকে আরেকজনের বদনাম করে। কথা বুঝছিনি? কইলেও তো আরেকজনের স্বামী নিয়ে বদনাম করে। আবার কিছু কিছু আছে যারা ভালো নেককার, 1-2 জন তারা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। এখন তারা এখানে আসছে নামাজ পড়ার জন্য, 2 ঘন্টা তো তারা আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করবে, ঠিক না বেঠিক? কিন্তু বাড়িতে থাকলে কি করতো? এটা সাধারণ প্রশ্ন, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে
যে মুসলিম শরীফের 1926 নম্বর হাদিস থেকে 1941 নম্বর হাদিস, যারা আলেম আছে দেখে নেবেন, মা বোনদের ঈদের জামাতে আসার ব্যাপারে একটা চ্যাপ্টার আছে। আল্লামা ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মা বোনদের ঈদের নামাজে আসার ফজিলত এবং বৈধতা প্রসঙ্গে একটা চ্যাপ্টার আছে, সুবহানাল্লাহ বলেন। এই হাদিস নাম্বার 1926 থেকে শুরু করে 1941 পর্যন্ত। তারপরে মিশকাত শরীফ, ওই যে আমরা ছোট ছোট বাচ্চারা আছে না, এরাও 9, 10 এর ফুলাফান এই হাদিস জানে। মিশকাত শরীফও আছে যে মা বোনেরা ঈদগাহের নামাজে যেতে পারবে, কোনো অসুবিধা নাই। ইমাম শাফি বলছে সুন্নাতে মুআক্কাদা অবশ্যই যাইতে হইব। ইমামরার মধ্যে কোনো মতভেদ নাই, তবে আমাদের ইমাম বলছে যে সুন্নত এটা যাওয়া ভালো, তবে যদি শরীয়তের বল খেলাফ হয়, যদি শরীয়তের কোনো ব্যবস্থা না থাকে, পর্দা যদি না থাকে, তাহলে না যাওয়া ভালো। কিন্তু আমরা তো এটা দিয়ে আনতেছি, ঠিক না বেঠিক? কিন্তু কোন ইমাম, 4 জন ইমাম, আমরা বড় ইমাম বলি, আরো ইমাম আছে 48,000 ইমাম, কেউ বলে নাই যে মা বোনেরা ঈদের জামাতে যাইতে পারবে না, এই কথা কেউ বলে নাই। তো আপনারা আগে দেখেন না, এখন দেখছেন, এটা তো কোনো যুক্তিসঙ্গত কথা না, ঠিক না বেঠিক? কি বলেন, এটা কি যুক্তি কথা? যুক্তিসঙ্গত কথা হলে কোরআন হাদিসও আছে কিনা, ইজমা কিয়াস আছে কিনা, যদি থাকে ওকে ফাইন, আমি এটা অবনত মস্তকে মেনে নেব, আর না থাকলে আমার কথা আছে, ঠিক না বেঠিক? তবে আমি যদি না জানি, আল্লাহ পাক কোরআনে বলছে যদি তুমি কোনো কিছু না জানো তাহলে তুমি কি করবা, যে যারা জানে, হ্যাঁ, যারা জানে, আহলে জিকির যারা, তাদের কাছে প্রশ্ন করে জেনে নিবা। যারা কোরআন সুন্নাহর অভিজ্ঞ জ্ঞান, এদের কাছে প্রশ্ন করে জেনে নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা বাহিরে আছেন, এখানে আপনারা যারা আছেন একটু মানে কাতারবন্দি হয়ে আপনারা একটু জায়গা দেন, বাহিরে অনেক লোক দাঁড়িয়ে আছেন, যারা ওনারা যেন নামাজ পড়তে পারে। হ্যাঁ, আর ঈদুল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব। আপনি 6 তাকবীরের সহিত, আমরা উক্ত ইমামের পিছে দাঁড়িয়ে 6 তাকবীরের সহিত ঈদুল ফিতরের নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার। যারা বাংলা পারেন বাংলা বলবেন, আর যারা আরবিতে পারেন আরবিটা বলে দিবেন, ওয়াজিবুল্লাহ তাআলা বলে, হ্যাঁ, মা সিদ্দাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহ তাআলা ইক্তিদায়াতুল বিহাজাল ইমাম, হ্যাঁ, আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করবেন। তারপরে ওইটা আমার দিকে একটু খেয়াল করেন, যারা মনে করেন ভুলে গেছেন, ধরেন আমি নামাজ পড়াচ্ছি, আমি নিয়ত করলাম না, এখান থেকে দেখা যায়, সুন্দর তো দেখা যায় না, নিয়ত করলাম আল্লাহু আকবার বলে আমি নিয়ত করলাম, তারপর আমি সানা পড়লাম, পরে এই যে হাতরা বাঁধলাম, তারপরে একটাকে আল্লাহু আকবার বলে হাতরা ছেড়ে দিলাম, তারপরে আল্লাহু আকবার, কয় তাকবীর হলো? 2 তাকবীর, তারপরে আল্লাহু আকবার বলে আমি হাতরা বেঁধে নিলাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম, অন্য একটি আয়াতে কারিমা পড়লাম, পড়ার পরে আপনার রুকুত গেলাম, তারপরে সেজদা করে 1 রাকাত পরে যখন উঠলাম, তারপরে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি আয়াতে কারিমা পড়ে, মানে আপনার রুকুত যাওয়ার আগে তখন আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব, তাকবীর একবার হইল, তারপরে বললাম আল্লাহু আকবার, কয়বার হইল? 2 বার, তারপরে বললাম আল্লাহু আকবার 3 বার, এটা হচ্ছে মানে আপনার নামাজের যে তাকবীর, তারপরে আবার বলো আল্লাহু আকবার, এটা হলো আমাদের যে তাকবীরটা, এই আল্লাহু আকবার বলে আমরা রুকুত গেলাম। এভাবে আমরা 2 রাকাত নামাজ আদায় করব। আদায় করার পরে আমরা খুতবা পড়ব, এবং খুতবাটা আমরা শুনবো, খুতবা শোনা ওয়াজিব, অবশ্যই শুনতে হবে। খুতবা শোনার পরে আমরা সালাতু সালাম পরে দোয়া করে আমরা নামাজ শেষ করব। আর কোনো কথা আসেনি?